হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই ফুলটাকে তুলে নিয়েছি। কি ভীষণ সুন্দর লাগছে, শুধু দেখো। এই দেখো, ঠাকুরের জন্যেই তো এই ফুল তোলা, তাই না বলো? আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে কিন্তু কাজের চাপ একটু হলেও বেশি। জানি না আজকে ব্লগটা তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো। যথারীতি প্রত্যেক দিনের মতন আজকে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। আমি একটু ফুলটা তুলে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি যে ভালো লাগছে দেখতে। আজকে তো এই ফুলগুলো দিয়ে আমিই পুজো দেবো। তোমাদের দাদাভাই শুধুমাত্র ঠাকুরকে স্নান করিয়ে রাখবে। আর এইদিকে এখন আমি প্রত্যেক দিনের মতন যে রান্নাঘরটা পরিষ্কার করার সেটাই করে নিচ্ছি। আজকে তো আবার ঘরটা ঝাড় দেওয়াও আছে। এত ধুলো, এই আনকমপ্লিট বাড়িটা তো প্রত্যেক দিন ঝাড় দেওয়া যায় না। আসলে ঝাড় দিলে ওই খাজনা দিয়ে বাজনা বেশি হয়ে যায়। মানে আমি এটাই বলতে চাইছি যে যতটা না পরিষ্কার হয় তার থেকে বেশি নোংরা হয়ে যায়। আসলে লক্ষ্মীবার একটুখানি তো পরিষ্কার না করলে হয় না, তাই জন্য আমাকে ঝাড় দিতেই হবে। তাই ঝাড়টা তো দেবো, তবুও কী হয় বলো তো, এই যে এখন পুছে নিচ্ছি, কিন্তু যখনই ওই নিচটা ঝাড় দেবো, যতই জল দিয়ে করি না কেন আবারও ধুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই জন্য ওই আবারও নতুন করে তখন আর একবার পরিষ্কার করে নিতে হবে। এদিকে এখন বসাবো হচ্ছে চা। তার আগে মোছামুছিটা কমপ্লিট করে নিলাম। দেখো এখানে কিন্তু চা রেডি হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। তোমার দাদাভাইকে এখন লিকার চা করে দিলাম। সকালবেলায় ও চিনি ছাড়া এই চাটাই খেয়ে থাকে। আর এখন টিফিনের একটু আয়োজন করব। আখি তো যাবে হচ্ছে স্কুলে। আজকে তোমাদের সঙ্গে বিশেষভাবে সেরকমভাবে কাজকর্ম কিছু শেয়ার করতে পারিনি। বৃহস্পতিবার কাজকর্ম তো করতে হবেই, সেটা তো অবশ্যই। কিন্তু ওই যে ক্যামেরা এদিক থেকে ওদিক নিয়ে পজিশন চেঞ্জ করে করে আজকে আর ভিডিও করার মতো এনার্জি আমার ছিল না। তাও এক একদিন তো হয়, বলো, যারা তোমরা ভিডিও করো তারা কিন্তু অবশ্যই জানবে এক একদিন একটু মানে একই রকম যায় না, একটু এদিক ওদিক হয়েই যায়। যাই হোক, পরে আবার বলছি, এখানে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে আখিকে নিয়ে স্কুলে। প্রত্যেক দিন যেখান দিয়ে যায় সেখান দিয়ে যাচ্ছে, কি আর করা যাবে, এখন অবধি রাস্তার কাজ কমপ্লিট হয়নি। আর এদিকে আমি এসে একটু দাঁড়ালাম, ভাবলাম না ওদেরই ভিডিওটা করি। আর এদিকে দেখো, প্রত্যেক বাড়িতে জানো তো ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটাকে অনেকেই ঘরে রাখে, কিন্তু দেখো আমাদের বাড়িতে না এমনি এমনি হয়ে আছে। আমিও ভাবছি এদেরকে একটু ঘরে তুলে নিয়ে যাব। কি বলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো বিছানাপত্রের কি অবস্থা। এখন অবধি বিছানা আমি তুলিনি। প্রত্যেক দিন যেরকম সকাল সকাল বিছানাটা অন্ততপক্ষে গুছিয়ে নিই, আজকে আর হয়ে ওঠেনি। তাই এখনই বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। ওই এক একদিন যেরকম যায় আর কি। বললামই গতকাল রাত্রিবেলা না আমার একটুখানি শরীরটা খারাপ ছিল। আর যা পরিমাণে গরম লাগছে, সবাই শুধু বলছে শরীরটা ভালো নেই, কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে সারাক্ষণ বিছানার উপর শুয়ে থাকি, এই আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি এখন যে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে রান্নাবান্না যেসব যা করেছি সেইগুলো সব ধোয়া মোছা করে পরিষ্কার করে নিলাম। ওই যে বললাম তোমাদের সঙ্গে আজকে কোনো রকম কাজ শেয়ার করছি না, কারণ আমি একটু শরীরটা আজকে লো যাচ্ছে আমার, কি আর করা যাবে বলো। আর এখন চলে যাচ্ছি আমি ঠাকুর ঘরে, চলে এসেছি। এখন ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। প্রথমে এগে লেবু দিয়ে ভালো করে মেজে নিয়েছি, তাদের চকচক করছে বাসনগুলো। আর তারপরে একটু সাবান দিয়ে মেজেছি, এই আর কি। বৃহস্পতিবার বলে কথা, তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল লক্ষ্মীকে স্নান করিয়ে রেখেছে। কোনো কাজগুলোই তো সেইভাবে শেয়ার করিনি। আসলে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলাম সেটাও শেয়ার করিনি। কিছুই রান্না করিনি, যেটুকুনি রান্না করার দরকার শুধু সেইটুকানি না করলেই না, তাই করেছি। যাই হোক, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আসলে বৃহস্পতিবার দিনকে আমি একটু শাড়ি পরি, কারণ আমার খুব ভালো লাগে। শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু শাড়ি পরে বেশি কাজ করতে পারি না। পুজোটুকুনি তো দেওয়াই যায়, কি বলো বন্ধুরা? তো যাই হোক, ওইটুখানি আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিনকে একটু শাড়ি পরার। আর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু শরীরটা আমার ভালো লাগছিল, বেশ একটা ফ্রেশ লাগছিলাম। জানি না কীভাবে হলো, এক এক সময় হয়ে যায় আর কি। একটু ফ্রেশ লাগছিল বলে একটু শাড়ি পরলাম, পরে এখন আমি এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে এসেছি। আর আমি না প্রত্যেক বৃহস্পতিবারে একটা কাজ করে থাকি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সংসারের পজিটিভিটি ধরে রাখার জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবেই সন্ধ্যা আরতি করি, যাতে কিনা ঘর থেকে যত নেগেটিভিটি আছে সব ঘর থেকে বেরিয়ে যায়। প্রথমেই দেখো এখানে আমি ধুনুচিটাকে সাজিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কর্পূর দিয়ে সারা ঘর যদি দেখানো যায় তাহলে কিন্তু ভীষণ পজিটিভ একটা ব্যাপার, মানে পজিটিভ ভাইবসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে।
কর্পূরের গন্ধে আমার মনে হয় যত ধরনের নেগেটিভিটি আছে সেগুলো ঘর থেকে বেরিয়ে যায়, আর যত পজিটিভ থাকে সেইগুলো ঘরের মধ্যে আমার মনে হয় তারা চলে আসে। এটা আমার বিশ্বাস, জানি না সবার বিশ্বাস তো আর সমান হয় না। এখানে কিন্তু আমি ধুনোও দিয়েছি, আর তারা প্রথমেই দিয়ে নিয়েছি কর্পূরটা। এখন আমি প্রথমেই সন্ধ্যা আরতিটা করে নেব, তারপরে সারা ঘরে এই ধুনোটাকে ঘুরিয়ে নেব। ঠাকুরঘরের ভেতরে তো আরতি দেখানো হয়ে গেছে, এখন এইখানে রয়েছে আমার মা তারা, তাই মা তারার এখানে ছবিতে আমি একটু ধূপ দেখিয়ে নিলাম। আর এইখানে রয়েছে আমার বজরংবলী। তো এই বজরংবলীকে তো খুবই রিসেন্ট বসেছি, কিন্তু তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করা হয়নি। এখন এই দেখো সারা ঘরে আমি ঘুরিয়ে নিচ্ছি ধুনো, আর এখানে প্রদীপটা রেখে গেলাম। আগে একটু যাব হচ্ছে ছাদে, কারণ ছাদেও তো একটুখানি ঘোরানো দরকার। জানি না, আমার কিন্তু মনে হয় প্রত্যেক বৃহস্পতিবার একটুখানি চেষ্টা করি ছাদে গিয়েও ধুনোটা ঘুরিয়ে আসার। এখন এই যে সন্ধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তুলসীতলায়। তুলসীতলার জন্য এই প্রদীপটা আমি না পুরীর থেকে নিয়ে এসেছিলাম, জানো তো। এত সুন্দর চীনামাটিরই হবে এটা। তো আমার খুব পছন্দ হয়েছিল বলে নিয়ে এসেছিলাম, মা কিনে দিয়েছিল। আর এখন আমি এখানে সন্ধ্যা আরতি দেখিয়ে নিলাম, নিয়ে এখন চলো ঘরে যাই। তারপরে গিয়ে আমি একটু পাঁচালিটা পরবো। পাঁচালিটা পড়ার আগে ভাবলাম না, প্রদীপের আরতিটা সেরে নিই, তাই প্রদীপ দিয়ে আরতিটাও এখন সেরে নিচ্ছি। আসলে সব কিছুই সংসারের জন্য, বলো, সংসারের পজিটিভিটি ধরে রাখার জন্যই এত কিছু। এই সংসারের পজিটিভিটি ধরে রাখার জন্যই নানা ধরনের পরিশ্রম করে রাখছি। জানি না ফল কতটাই হবে, তবু ফলের আশা করতে নেই, শুধুমাত্র কর্ম করে যেতে হয়। তো চলো আজকে আসি। আর এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য রাত্রিবেলায় রান্নাটা তোমাদের দাদাভাই করেছিল হচ্ছে পাঁপড়ের তরকারি। ও এই তরকারিটা ভীষণ ভালো করে আগের দিনকেও রান্না করেছিল বলে এটা করেছিল। আর আমি শাড়ি পরেই বসে আছি, বললো দরকার নেই, তোমার আজকে রান্না করতে হবে না, তোমার আজকে রান্নাঘর থেকে ছুটি। তো এই জন্য আমি একটু ঢং করছিলাম শাড়িটা পরে। আর এই দেখো পরোটা, আর সাথে করেছিল হচ্ছে পাঁপড়ের তরকারি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আজকের মতো আসি, টাটা বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। চলো টাটা বাই।